क्योंकि मैं हूँ तुम। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং আমেরিকান সুপার হিরো ফ্র্যাঞ্চাইজের অ্যাকশন ফ্যান্টাসি সিনেমার ফার্স্ট লুক অ্যাভেঞ্জার্স দ্য ডুমসডে। অলরেডি হয়তো ভিডিওটি আপনারা দেখেছেন এন্ড আমিও দেখেছি হিন্দিতে। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ফার্স্ট লুক। তো ভাই সাব, আমেরিকান সুপার হিরো ফ্র্যাঞ্চাইজের মোস্ট এন্টিসিপেটেড মোস্ট হাইপ অলরেডি জেনারেট করে ফেলেছে অ্যাভেঞ্জার্স দ্য ডুমসডে। আর যেভাবে সিনেমার স্পেশাল লুক প্রেজেন্টেশন করা হয়েছে, রিয়েলি পারফেক্ট গুজবম ফিল হচ্ছে। এইখানে প্রত্যেক লিড অ্যাক্টর অ্যাভেঞ্জার্স এর টিমকেও দেখানো হয়েছে। তার সাথে আরো রয়েছে ফ্যান্টাস্টিক ফোর এর পুরো টিম। আর এদের সবার থেকে মোস্ট পাওয়ারফুল হাইপ ক্রিয়েট করেছে রবার্ট ডাউনি জুনিয়র, ইয়ানি ডুমস। তাকে এইখানে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে, মনে হয় সিনেমার মধ্যে আরো পাওয়ারফুল দেখতে পাওয়া যাবে। উপর থেকে তাকে যতটাই শক্তিশালী দেখানো হয়েছে, লেকিন ভিতর থেকে তিনি ততটাই ভেঙে পড়েছে। আর এর কারণ হয়তো তার ফ্যামিলিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কে বা কারা কি জন্য তার ফ্যামিলিকে সে হারিয়েছে, তারপর তিনি কিভাবে এত ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠেছে, তার মাকসাদ কি, তার চাহাত কি, আর তাকে কি অ্যাভেঞ্জার্স এর টিমস রুখতে পারবে। এই সব কিছুই হয়তো সিনেমার স্টোরি লাইনে পারফেক্ট ভাবে প্রেজেন্টেশন করা হবে। আর হ্যাঁ, গুমরা এইখানে তার ক্যারেক্টার সম্পর্কে রিভিল করছে, তার ফ্যামিলি সম্পর্কে, কিভাবে তাদেরকে হারিয়ে একেলাপন হয়ে গেছে, আর কিভাবে এমন সুপার পাওয়ার পেয়েছে। লুক লাইক থ্যানোসের মতোই ইন্ট্রোডিউস করা হয়েছে। আর হ্যাঁ, থ্যানোসের কথাই যখন হচ্ছে, এর আগে অ্যাভেঞ্জার্স সিনেমার মধ্যে থর এন্ড থ্যানোসের ফাইটিং সিকোয়েন্সে থরের স্টোন ব্রেকার থ্যানোসের 6টি ইনফিনিটি স্টোন মিলে আটকাতে পেরেছিল না, একদম সিনার ভিতরে ঢুকেছিল। বাট এবার এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে থরের ফুল পোটেনশিয়াল, ফুল এক্সট্রিম পাওয়ার ইউজ করার পরও ডুমসের কোনো কিছুই হচ্ছে না। তার সুপার পাওয়ার দু উংলিও সে আটকে দিয়েছে এবং তার স্টোন ব্রেকার সহ তাকেও ছিটকে দূরে ফেলে দিয়েছে। এ থেকে আইডিয়া করা যায় ডুমসে কতটা এক্সট্রিম লেভেলের পাওয়ারফুল দেখতে পাওয়া যাবে। আর হ্যাঁ, এইখানে থোড়া বহুত ফ্যামিলি অ্যাঙ্গেল দেখা যেতেও পারে। ইনভিজিবল উম্যানের ছোট বাচ্চা রয়েছে, তারপর থর, তারপর ক্যাপ্টেন আমেরিকা। মনে হয় সিনেমার স্টোরি লাইনে ফ্যামিলি অ্যাঙ্গেল নিয়ে কোনো পাওয়ারফুল ইমোশন দেখা যেতেও পারে। আবার এক সিনে ডুমসের পাওয়ারের কারণে মাটির নিচ থেকে বহুত সারে সেন্টিনেলস বের হচ্ছে। মনে হয় এইসব কিছুই তার ইশারাতেই কাজ করবে। আর এই স্পেশাল লুকে ডায়লগ পোটেনশিয়াল ডাবিং একদম প্রফেশনাল মনে হচ্ছে। আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস মুভি। সামনে হয়তো এর টিজার ট্রেলার চলে আসবে। আর এর রিলিজ ডেট অনেক আগে রিভিল করা হয়েছে। তো যাই হোক, দিস ইজ মাই ওপিনিয়ন এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।